তোমরা কি জানো, ভারতে আজও এমন একটি নদী প্রবাহিত হচ্ছে যাকে শাস্ত্রে বলা হয় স্মৃতির নদী, আর যার জল স্পর্শ করলেই অনেক মানুষের ক্ষেত্রে পূর্বজন্মের ঝলক দেখার ঘটনা নথিভুক্ত হয়েছে। এটা কোনো গল্প নয়, এর উল্লেখ আছে গরুড় পুরাণ, পদ্ম পুরাণ এবং স্কন্দ পুরাণে। আমরা কথা বলছি নর্মদা নদীর। গরুড় পুরাণে লেখা আছে, নর্মদা শুধু পাপী ধোয় না, সে আত্মার স্মৃতিকেও স্পর্শ করে। স্কন্দ পুরাণে নর্মদাকে বলা হয়েছে রেবা, অর্থাৎ সেই ধারা যা আত্মার সংস্কারকে প্রবাহিত করে, পূর্বজন্মের স্তরগুলো উন্মোচিত করে দেয়। এই কারণেই নর্মদা পরিক্রমাকে শুধু তীর্থযাত্রা নয়, আত্মার যাত্রা বলা হয়েছে। ইতিহাসে বহু সাধু সন্ত স্বীকার করেছেন নর্মদা স্নানের পরে তাদের পূর্বজন্মের স্বপ্ন, দৃশ্য ও ঘটনা দেখা দিয়েছে। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, মহেশ্বর ও অমরকণ্টক অঞ্চলে আজও মানুষ বলেন নর্মদা স্নানের পর হঠাৎ এমন সব স্থান চিনে ফেলেছেন যেখানে তারা আগে কখনো যাননি। স্কন্দ পুরাণে স্পষ্ট লেখা আছে, রেবায়ন স্নান মাত্রেন পূর্বজন্ম স্মৃতির উদ্ভবেক, অর্থাৎ রেবায় স্নান করলেই পূর্বজন্মের স্মৃতি জাগ্রত হতে পারে। এই কারণেই নর্মদাকে বলা হয় মোক্ষদায়িনী, কারণ সে শুধু শরীর নয়, আত্মাকেও জাগিয়ে তোলে। এখন প্রশ্ন এটা নয় যে নদী কি করতে পারে, প্রশ্ন হলো যদি তুমি নিজের পূর্বজন্মের ঝলক পেয়ে যাও তাহলে তুমি কি করবে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ আজও নর্মদার দিকে ফিরে যায়। যদি এই রহস্য তোমাকে সত্যিই নাড়িয়ে দিয়ে থাকে তাহলে এখনই লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, ভুলে যাওয়া স্মৃতির দরজা খুলে দিই।